জীবের মৃত্যু হচ্ছে কোথায়? নিত্য নিত্য যেই পথে গমনাগমন করে পতঙ্গের ন্যায় জীবের মৃত্যু হচ্ছে। সেই মৃত্যু হতে রক্ষা করবার জন্য গৌর হরি আমার সেই পথে এসে দাঁড়ায়। তাই বলছে নীতি নীতি মরে জীব যম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পাত্রী কবু খোঁজে নাহি পায়। গৌর হরি কৃপাময় করুণাময়, আমার গৌর হরির মতো এমন দয়াল, এমন জীবের বান্ধব ছিল না। গৌর হরির মতো আর কেউ হবেও না, তাই গৌর হরি বল। হ্যাঁ গো, গৌর হরির মতো এমন পরম দয়াল জীবের আর কেউ নেই, তাই গৌর হরি বল। কারণ কলির জীবের দ্বারে দ্বারে নিজ গুণে কৃপা করে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে পড়ে গৌর হরি কৃষ্ণ নাম বিতরণ করলেন। নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। আমি নিজে কাঁদবো, জগৎকে কাঁদাবো, হরি নামের প্রেমের বন্যায় জগৎকে ভাসিয়ে দেব। কাউকে বাকি রাখবো না, উঁচু নিচু সমান করে সমভাবে সকলকে আমি হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করব। কারণ অন্যান্য যুগের যে ধর্ম বা যে কর্ম কলির জীবের পক্ষতা পালন করা সম্ভব নয়। শাস্ত্রে বলছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলেন সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউকে না মারিব, হরিনাম প্রেম দিয়া জীবকে করিব উদ্ধার। হরিনাম প্রেম দিয়া জীবগণকে করিব উদ্ধার। তাই উদ্ধার করবার নিমিত্তে আমার গৌর হরি এসেছেন। বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি, দেখিয়া বিভর ভেলো নদিয়া রমণ। যে সকল কুলের কুলবতীগণ একছাড়া তুই ভজন করব না বলে মায়ার সংসারে যারা মায়ার ঘরে বসেছিল, আজ তারা নিজের অপরাধ বুঝতে পেরে আজ ঘরের বাহির হয়ে পথে এসে দাঁড়াইল। তারা পথে এসে দাঁড়াইল, তারা পথে এসে দাঁড়াইল, তারা পথে এসে দাঁড়াইল। খবর তোমার হলাম বলে তারা পথে এসে দাঁড়াইল। গোবর তোমার হলাম বলে তারা পথে এসে দাঁড়াইল। তোমার ওই চরণে সব সপে দিল, তোমার ওই চরণে আমি সপে দিলাম। আমার দেহ মন প্রাণ এই জীবন, সব জীবন যৌবন তোমার ওই চরণে আমি সপে দিলাম। দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সব সপে দিলাম। তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো, ওগো প্রভু তুমি আমায় গ্রহণ করো। ওগো প্রভু তুমি আমায় গ্রহণ করো। আমি ভজন বিহীন সাধন শূন্য কিছু জানে না, হে নিজ গুণে আমায় গ্রহণ করো। আমি ভজন বিহীন সাধন শূন্য আমায় গ্রহণ করো। তুমি ছাড়াই আমার কে বা আছে, তুমি ছাড়াই আমার কে বা আছে জগতেই, তুমি ছাড়াই আমার
আমার কে ভাই আছে এ জগতে তুমি ছাড়াই আমার প্রভু গো কে ভাই আছে জগতে সকলের তো সকলে আছে তুমি ছাড়া আমার কে ভাই আছে সকলের তো সকলে আছে তুমি ছাড়াই আমার কে ভাই আছে অগগমুর হরি এই জগৎ সংসারে সকলের সকলই আছে তুমি ছাড়াই আমার আর কেহ না তাই আজ হতে আমার সর্বস্ব সব কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম সঁপে দিলাম নিজ গুণে কৃপা করে তোমার চরণে যদি স্থান না হয় তাতে কোনো দুঃখ নাই তোমার চরণের পাশে আমাকে রেখে দিও যখন এমনি করে বলছে এদিকে গৌলীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদকর্তা বাসু ঘোষ কি বললেন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে কষ্ট লীলা করা যায় করিল প্রকাশে কষ্ট লীলা করা করিলাম প্রকাশে কষ্ট লীলা করা যায় করিল প্রকাশে কষ্ট লীলা করা করিলাম প্রকাশে প্রকাশ করিল প্রকাশ করিলাম প্রকাশ করিল প্রকাশ করিলাম রাবণের কষ্ট লীলা প্রকাশ করিল রাবণের কষ্ট লীলা প্রকাশ করিলাম রাবণের কষ্ট লীলা প্রকাশ করিল রাবণের কষ্ট লীলা পদকর্তা বাসু ঘোষ রাবণের কষ্ট লীলা পদকর্তা বাসু ঘোষ রাবণের কষ্ট লীলা পদকর্তা বাসু ঘোষ রাবণের কষ্ট আরে লীলা করিল প্রকাশ রে কষ্ট লীলা করিলাম প্রকাশনে
जनिताई गौर हरि जनिताई गौर हरि जय श्री राधे निताई गौर हरि बोल। तो এত সময় আমরা সবাই মিলে নবদ্বীপ লীলায় ছিলাম, ততচিত গৌরচন্দ্রিকা সাধন করলাম। তো যাই হোক, এবার আমরা কোথায় যাব সবাই মিলে? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে যাব। বৃন্দাবনে রাজাকে, বৃন্দাবনে রাজা বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী। প্রেম যে সবাই মিলে বাহু তুলে বলুন, ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে গুরু কর্ম নয়, নিতাই গৌর হরি বল। সবাই মিলে বাহু তুলে বলুন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনের রাজা বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী কেমন? তাহলে আমার সবাই মিলে আমরা একটু ভজন করতে করতে মধুময় বৃন্দাবনে যাব কেমন? হরি বল হরি বল। তো যাই হোক, जनिताई गौर हरि बोल, राधा राधे निताई गौर हरि बोल। आमी वृंदावने पथे पथे गाइब राधा। आमी वृंदावने पथे पथे सबाई मिले बाहु तुले निताई गौर हरि बोल। राधार नाम आवे वृंदावने पथे पथे गाइब राधार नाम। आवे वृंदावने पथे पथे गाइब राधार नाम। गाइब राधार नाम आवी गाइब राधार नाम।
জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে ভিক্ষার পাত্র হাতে লয়ে পাত্র হাতে লয়ে এলাম তোমার দ্বারে বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নামে বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নামে তোমার কৃপা হলে পড়ে তাই গৌর হরি বল রাধে তোমারি কৃপা হলে পড়ে ধন্য হবে জন ধন্য হবে হবে আশা ধন্য হবে ভাবে আশা ধন্য জনম বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নামে বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নাম তাই গৌর হরি বল বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম রাধা নাম গাইতে গাইতে আমরা মধুময় বৃন্দাবনে এলাম তাই গৌর হরি বল তো যাই হোক শ্রদ্ধা কৃষ্ণ ভক্ত পিতৃমণ্ডলী যত আছেন মাতৃমণ্ডলী সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে আমার এই নিবেদন কীর্তন সম্বন্ধে আমি কিছু জানি না আমার অনেক ভুল ত্রুটির অসাভাস হবে আপনারা আমাকে আপনাদের সকলের নিজ নিজ সন্তান জ্ঞানে সকল ভুল ত্রুটি মার্জনা করে আপন চরণ তলে আশ্রয় দেবেন সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই অধমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম কৃপা করে চরণ তুলে দেবেন সব মিলে এই অধমার মস্তকে আমার তো যাই হোক বৃন্দাবনের আলোচ্য বিষয় যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা সে প্রভাত কালে মাতা যশোমতী মা যশোমতী গাভী দহন করলেন গাভী দহন করে ক্ষীরসার নবনী তৈরি করে গাভী দহন করার পর গাভী যে দুগ্ধ দান করলেন সেই দুগ্ধ
দুগ্ধ দিয়ে গোপাল সেবার কারণে ক্ষীরসর নবনী তৈরি করে এই সংসার জগতের মা যেমন সন্তানকে কত আদর করে ভালোবেসে কোলের উপর বসিয়ে সেবা করায়, ঠিক মা যশোমতী আজ গোপালকে তার বাম উপরে বসিয়ে বাম হস্ত দিয়ে গোপালের কে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মায়ের যে দক্ষিণ হস্ত, সেই দক্ষিণ হস্ত দিয়ে গোপালের যে চাঁদ বদন, সেই চাঁদ বদনে ক্ষীরসর নবনী তুলে দিচ্ছেন। হরি বল। এই জগতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী আছে, তাই না বাবা? আছে কি না? কিন্তু মা ভগবানকে কয়জন পুত্র রূপে কোলে পেয়েছেন, তাই গৌর হরি বল। যশোমতী কাহাকে বলে? যশোমতী, যশোমতী, যশে মতি। বিশ্ব জগতে যার যশ আছে, গোপালের চরণে যার মতি আছে, তিনি হলেন আমার যশোমতী। সেই যশোমতী মা আজ গোপালকে কোলে নিয়ে গোপালকে তার নিজের কোলের উপরে বসিয়ে ক্ষীরসর নবনী গোপালকে সেবা দিচ্ছে। আর গোপাল মায়ের কোলে বসে বসে বসে